আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো যে আমি এটাই করতে চেয়েছি, আমি এটাই খেতে চেয়েছি, অথবা এটা করতেই হবে, এটা করতেই হয়, অথবা তুমি কত সুন্দর, তুমি কত ভালো, অথবা একদিন না একদিন আমি তোমাকে পাবই, একদিন না একদিন আমি সেখানে যাবই, একদিন না একদিন আমি তোমাকে সাহায্য করব। এই ধরনের কথাগুলি কিভাবে সহজে ইংলিশে বলতে পারি, তার জন্য অবশ্যই তোমাকে এই 5টি সেন্টেন্সের ব্যবহার জানতে হবে। এখানে শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, যখন এরকম বাংলা কথা বলবো যে এটাই আমি করতে চাই, এটাই আমি বলতে চাই, এটাই আমি খেতে চাই, সেই ক্ষেত্রে বলবো এভাবে, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে, এটাই আমি বলতে চাই। এখন যদি বলি এটাই আমি করতে চাই, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ডু, এটাই আমি কি করতে চাই। শুধু সে এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও তাহলেই হবে। ওকে, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ডু, এটাই আমি করতে চাই, এটাই আমি কি খেতে চাই। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ইট, এটাই আমি খেতে চাই। খুব সহজেই কিন্তু বলতে পারবো। এখন যদি বলি এটাই আমি দেখতে চাই, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সি, এটাই আমি দেখতে চাই। খুব সহজ কিন্তু। পরের বাক্যটি হলো, যখন এই ধরনের কথা বলি যে এটা করতে হবে, এটা নিতে হবে, এটা ধরতে হবে, এটা তৈরি করতে হবে, এই ধরনের কথা যখন বলবো তখন বলবো কি, ইট হ্যাজ টু বি, ইট হ্যাজ টু বি। তারপর ডান, ইট অ্যান্ড প্লেট, এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের যে তার ফর্মটা রয়েছে ফার্স্ট পার্টিসিপল, সেটা যত বলতে পারবো তত ইংলিশটা হয়ে যাবে। ইট হ্যাজ টু বি ডান, এটা করতে হবে। ইট হ্যাজ টু বি ইটেন, এটা খেতে হবে। ইট হ্যাজ টু বি প্লেট, এটা খেলতে হবে। ইট হ্যাজ টু বি মেড, এটা তৈরি করতে হবে। খুব সহজ কিন্তু। নেক্সট, যদি এরকম কথা বলি যে এটা করতে হয়, এটা ধরতে হয়, এটা মারতে হয়, এটা খেলতে হয়, এটা খেতে হয়, তখন বলবো ইট ইজ টু বি, ইট ইজ টু বি, ইট ইজ টু বি। তারপর এরকম ভার্বগুলি শুধু ইউজ করবো, তাহলেই হবে আগের মতোই। ইট ইজ টু বি ডান, এটা করতে হয়। ইট ইজ টু বি ইটেন, এটা খেতে হয়। ইট ইজ টু বি প্লেট, এটা খেলতে হয়। ইট ইজ টু বি মেড, এটা তৈরি করতে হয়। খুব ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। ইট হ্যাজ টু বি, কোনো কিছু কি করতে হবে। ইট ইজ টু বি, কোনো কিছু করতে হয় বর্তমানে। ওকে, এই কাজগুলি কি ভবিষ্যতে করতে হবে, আর এই কাজগুলি কি বর্তমানে করতে হয়। যেটা করতে হয়, যেটা ধরতে হয়, যেটা তৈরি করতে হবে, অথবা যেটাকে মারতে হবে, ইটের পরিবর্তে শুধু সেটা বলবো, তাহলেই হবে। রাইস হ্যাজ টু বি ইটেন, ভাত খেতে হবে। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান, কাজটা করতে হবে। বল হ্যাজ টু বি প্লেড, বল খেলতে হবে। খুব সহজ কিন্তু। রাইস ইজ টু বি ইটেন, ভাত খেতে হয়। দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, কাজটা করতে হয়। বল ইজ টু বি প্লেড, বল খেলতে হয়। ওকে, পরের সেন্টেন্সটি দেখি। হাউ বিউটিফুল, কি সুন্দর। হাউ বিউটিফুল, কি সুন্দর। ইউ আর, তুমি, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, সে কত সুন্দর, তারা কত সুন্দর, আমি কত সুন্দর। এই ধরনের কথা যখন বলবো এই সেন্টেন্সটি ইউজ করবো, তাহলেই হবে। এখানে রয়েছে কি হাউ, হাউ এর পরে রয়েছে কি বিউটিফুল, এটা একটি কি অ্যাডজেক্টিভ, তুমি যে কোনো একটি অ্যাডজেক্টিভ এখানে ইউজ করতে পারো। এখানে রয়েছে কি ইউ, ইউ এর সাথে হয় কি আর। তুমি এখানে সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট টেন্সের বেলায় অ্যাম, ইজ, আর এদের যে কোনো একজনকে ইউজ করতে পারো এখানে। এবং ফার্স্ট টেন্সের বেলায়, অতীতের বেলায় ওয়াজ অথবা ওয়ার, এদের যে কোনো একজনকে তুমি এখানে ইউজ করতে পারো আর এর পরিবর্তে। তুমি কত সুন্দর ছিলে। হাউ বিউটিফুল ইউ ওয়ার, অতীতে। হাউ বিউটিফুল ইউ ওয়ার, তুমি কত সুন্দর ছিলে। সে কত সুন্দর ছিল। হাউ বিউটিফুল হি ওয়াজ, সে কত সুন্দর ছিল। কামাল কত সুন্দর ছিল। হাউ বিউটিফুল কামাল ওয়াজ। ওকে, সে কত সুন্দর। হাউ বিউটিফুল হি ইজ। ওকে, তারা কত সুন্দর। হাউ বিউটিফুল দে আর, তারা কত সুন্দর। এখানে তুমি যে কোনো সাবজেক্ট, তার সাথে দেখবা অ্যামিজার থেকে কে হয়। এখানে দেখবা ফার্স্ট টেন্সের বেলায় ওয়াজ ওয়ার থেকে কে হয়। আশা করি ক্লিয়ার। এখানে তুমি যে কোনো অ্যাডজেক্টিভ, হাউ নাইস, কত সুন্দর। হাউ পলাইট, কত ভদ্র। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, নেক্সট, ওয়ান অর আদার ডে, ওয়ান অর আদার ডে, একদিন না একদিন। ওয়ান অর আদার ডে, একদিন না একদিন। আই উইল গো দেয়ার, একদিন না একদিন আমি সেখানে যাব। একদিন না একদিন আমি তোমাকে সাহায্য করব। ওয়ান অর আদার ডে
আই উইল হেল্প ইউ, আমি তোমাকে একদিন না একদিন কি সাহায্য করব। খুব সহজ কিন্তু। এখানে তুমি উইল এর পরে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও, গো এর পরিবর্তে। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। ওকে, ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। একদিন না একদিন আমি কি কাজটা করব। ওয়ান অর আদার ডে আই উইল ডু দ্য ওয়ার্ক, একদিন না একদিন আমি কি কাজটা করব। এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, আশা করি এই ধরনের কথাগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর পেজটি ফলো করে আমার পাশে থেকো। ওকে, বেস্ট অফ লাক।